জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় BCS প্রিলিমিনারি সহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জহুরুল ইসলাম সাবিত জিও ইউটিউবের পক্ষ থেকে এসেছি BCS এর বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা এবং প্রিলিমিনারি প্রশ্নের অনুশীলনমূলক পর্ব নিয়ে। বন্ধুরা, তোমাদের সামনে আবার সর্বোচ্চ প্রতিযোগিতার পরীক্ষা ৪১তম BCS প্রিলিমিনারি। এই পরীক্ষায় অংশগ্রহণ করে লড়াকু সৈনিকের মতো প্রতিযোগিতায় বিজয়টাকে ছিনিয়ে আনার জন্য নিজেকে তৈরি করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই, আমরা সবাই জানি। আজকে আমি তোমাদের সামনে BCS এর বাংলা বিষয়ে আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি। একেবারেই প্রাথমিক বিষয়, শুরু থেকে যে শুরুটা, সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের বিষয় হলো চর্যাপদ, মূল আলোচ্য বিষয়। আমরা জানি বাংলা সাহিত্য বা বাংলা ভাষা ও সাহিত্যকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। একটি হলো প্রাচীন যুগ, আরেকটি হলো মধ্যযুগ, অন্যটি হলো আধুনিক যুগ। প্রাচীন যুগ ৬৫০ সাল থেকে ১২০০ সাল পর্যন্ত, মধ্যযুগ ১২০০ থেকে ১৮০০ সাল পর্যন্ত এবং আধুনিক যুগ বা গদ্যের যুগ ১৮০০ থেকে বর্তমান সময় পর্যন্ত কালকে নির্ধারণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি যুগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যুগ হলো প্রাচীন যুগ। প্রাচীন যুগ আমরা সময়কালটা নিয়েছি ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত, প্রায় দীর্ঘ ৫৫০ বছর। এই সময়ে বাংলা ভাষা প্রাচীন সাহিত্যের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শনের নাম চর্যাপদ। এই চর্যাপদ এ সম্পর্কে জানতে গেলে একটু অবাক লাগে যে প্রাচীন যুগে এই চর্যাপদ এর ভিতরে যে গানের সংকলন এবং পদের যে সংখ্যা ৫১টি পদের সমাহার বা গানের সংকলন, এই ৫১টি পদে, এটা গবেষকরা বলেছেন ৫১টি পদ, কিন্তু আবিষ্কৃত হয়েছে ৪৬৫টি। আরো অবাক বিষয় হলো এই সম্পূর্ণ চর্যাপদটা কোনো একজন ব্যক্তির রচনা না এবং কোনো একটা সময় রচিত না। এই চর্যাপদ এর কবি বা পদকর্তা বলা হয়ে থাকে, এদের সংখ্যা ২৪ জন। এই ২৪ জনের মধ্যে সবচেয়ে বেশি পদকর্তা বা পদ রচয়িতা হলো কান্নপা, তিনি ১৩টি পদের রচয়িতা সর্বোচ্চ, আর সর্বনিম্ন একটি করে পদ অনেকেই রচনা করেছেন, আর মাঝখানে বিভিন্ন সংখ্যায় বিভিন্ন পদকর্তা পদগুলো রচনা করেছেন। ২৪ জন পদকর্তার মধ্যে চর্যাপদের যে প্রথম কবিতাটি লেখা, সেই কবির নাম লুইপা। যদি প্রশ্ন করা হয় চর্যাপদের প্রথম কবিতার কবিকে, তাহলে উত্তর হবে লুইপা। আর সেজন্য অধিকাংশের মতে, অনেকের মতে যদি বলা হয় যে চর্যাপদের প্রাচীনতম কবিকে, আদি কবিকে, তখন উত্তরটা হয় লুইপা। তবে এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি একটি দ্বিমত পোষণ করে উত্তর দিয়েছেন যে চর্যাপদের প্রাচীন কবি সবরীপা। আবার আরেকটি জায়গায় তিনি বলছেন বাঙালি কবিদের মধ্যে প্রথম বাঙালি কবি হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মৎস্যেন্দ্রনাথ বা মিননাথ। এবং বাংলা সাহিত্যে যদি বলা হয় যে সবচেয়ে প্রাচীন কবিকে, বাঙালি কোন কবির নাম, বাঙালি কবির নাম সবচেয়ে প্রাচীন কবি বাঙালি কবি কে, তখন উত্তরটা হয় মিননাথ। আচ্ছা, এরপরে আমরা আসছি এই চর্যাপদ নিয়ে প্রাথমিক যে কথোপকথন, সেটা হলো ১৯৬০ সাল, স্মরণীয় একটি সাল। ১৯৬০ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার থেকে এই চর্যাপদটা আবিষ্কার করেন। এর আগে ১৮৮২ সালে বৌদ্ধ সাহিত্যিকদের সাহিত্য নিয়ে আলোচনা করেছিলেন জনৈক ব্যক্তি।
কিন্তু তারপরে 1907 সালে এই হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার থেকে 4টি পুঁথির সমাহার আবিষ্কার করেন। তার একটির নাম হলো চর্যা চর্য বিনিশ্চয়, সরহপাদের, এরপরে কৃষ্ণপাদের দোহা ও ডাকাম্বক। এই 4টি পুঁথির সমাহারে হরপ্রসাদ শাস্ত্রী সংকলন করেন 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। এই নামে তিনি বইটা সম্পাদনা করেন এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বইটা সংকলিতভাবে প্রকাশিত হয়। এরপরে আসে এই বই নিয়ে আলোচনা এবং রচনাকাল নিয়ে। বন্ধুরা, এই বইটা নিয়ে যখন প্রথম আলোচনা হয় তখন 1920 সাল, 1907 সালে আবিষ্কৃত হয়। 1920 সালে গিয়ে বিজয় চন্দ্র মজুমদার প্রথম এই বইটা নিয়ে আলোচনা করেন। এরপরে 1926 সালে ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তার একটি বিখ্যাত বই দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে এটাকে সাংকেতিক ভাষায় বলা হয় ওডিবিএল, এই বইটাতে আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে তিনি বাংলার সম্পর্ক খুঁজে পেয়েছেন চর্যাপদের ভাষাটাকে। চর্যাপদের ভাষাটাকে তিনি ওই বইতে ইঙ্গিত দেন যে এই বইয়ের ভাষাটা হলো বাংলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সঙ্গে আলোচনা করে 1927 সালে দ্বিমত পোষণ করে একটা বই লেখেন। সে বইটার নাম ইংলিশে দেওয়া হয়েছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। এই বইটাতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ভাষাকে নির্ণয় করেছেন বাংলা ভাষার যে উৎপত্তি আর একটু আগের যে ভাষার রূপ, সেটার নাম হলো বঙ্গ কামরূপী। এটা 650 সালের আগের রূপ, ওই ভাষাতে রচিত হয়েছিল। আর ওইটার পরিমার্জিত রূপ 650 সালে শুরু হয় বাংলা ভাষার যাত্রা। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করে আরো একটু আগের ভাষা হিসাবে বঙ্গ কামরূপী ভাষাটাকে নির্ণয় করেছেন চর্যাপদের ভাষা হিসেবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার রচনা কাল নিয়ে দ্বিমত পোষণ আছে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর শহীদুল্লাহ এই দুজনের মতটাই প্রাধান্য পেয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের রচনা কাল হিসাবে ধরেছেন শুরু হয়েছে 650 সাল থেকে শেষ হয়েছে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বা 1200 সাল পর্যন্ত। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 শতাব্দীর এই সুদীর্ঘ সময়ের পরিসরে বিভিন্ন পদকর্তা বিভিন্ন যে পদ রচনা করেছেন তার সমষ্টি হলো চর্যাপদ। আর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছেন আরেকটু পরে থেকে, অর্থাৎ 9ম শতাব্দী থেকে, অর্থাৎ 950 সাল থেকে 1200 সাল পর্যন্ত সময়কালকে তিনি চর্যাপদের রচনাকাল হিসেবে নির্ধারণ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চর্যাপদের রচনাকাল সম্পর্কে আমরা জানলাম। এবার চর্যাপদের ভাষা কি এই নিয়ে আমরা একটু দ্বিমত পোষণ করেছেন বিভিন্ন জন। চর্যাপদের ভাষা আমরা দেখলাম দুইজন ভাষা বিজ্ঞানীর মধ্যে, একজন বলেছেন বাংলা, একজন বলেছেন বঙ্গ কামরূপী। আবার হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা হিসেবে আখ্যায়িত করেছেন, যে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা। অর্থাৎ যে ভাষাটা কিছুটা আলো কিছুটা আধারি, কিছু খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, যে ভাষার তত্ত্ব কথা রূপকার্থ কেবল যারা সাধনা করেন সাধন ভজন করেন তারাই বুঝতে পারে, আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব না, এরকম একটা মত পোষণ করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। তবে সার্বিক বিবেচনায় চর্যাপদের ভাষা কোন ভাষায় রচিত, এটার উত্তর হবে বাংলা ভাষায় রচিত, যেটাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটু আগে বলেছেন যে বঙ্গ কামরূপী ভাষায় রচিত। চর্যাপদের ভাষার পর আসে চর্যাপদ। এই বইটাতে যে গানগুলা তুলে ধরা হয়েছে সেখানে অনেক বিষয় উঠে এসেছে। সেই সময় মানুষের কোন ধর্মমত এখানে উঠে এসেছে, উত্তর হবে বৌদ্ধ ধর্ম। সেই সময় বৌদ্ধ ধর্মের প্রাধান্য বেশি ছিল এবং বৌদ্ধ ধর্মের লোকেরাই ওই সময় সমাজটাকে শাসন করত, আইন দিত, দেশটাকে পরিচালনা করত। সুতরাং ওই সময় যে ধর্মবাদ বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মের কথাটাই এই গানের মধ্যে উঠে আসছে। এরপর আসে চর্যাপদ কোন ছন্দে রচিত, এই বিষয়টাও বিতর্কিত, মানে বিভিন্ন মানুষই বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন যে চর্যাপদ খুব প্রাচীন একটা ছন্দ, পদঝটিকা, কেউ বলেছেন পাদাকুল,
পাদাকুল 4 মাত্রায় 4 মাত্রার চালে 16 মাত্রায় লেখা পাদাকুল ছন্দে রচিত। কেউ বলেছেন যে পদঝটিকা ছন্দে রচিত, কেউ বলেছেন অপভ্রংশ অবহট্ট রচনা অনুকরণের নতুন আরেকটা ছন্দে রচিত। আবার কেউ কেউ এখানে লক্ষ্য করেছেন যে ত্রিপদী পয়া ও ত্রিপদী ছন্দের লক্ষণ পাওয়া গেছে, যেটা অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। কেউ বলেছেন যে এই কবিতার মধ্যে অক্ষরবৃত্ত ছন্দের লক্ষণ ধরা পড়েছে। তবে আধুনিক বাংলা ভাষা সাহিত্যের যে ছন্দ, ছন্দের যে 3টা প্রকার, মাত্রাবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, এই 3টার মধ্যে যদি প্রশ্ন করা হয় যে চর্যাপদ কোন ছন্দে রচিত, তখন উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চর্যাপদের একটা সাহিত্যিক মূল্য আছে। চর্যাপদ এর ভিতরে যে সাহিত্যিক গুণাগুণ, ছন্দ, অলংকার, সেখানে ভাষার যে ব্যবহার, বাক্যবিন্যাস, ব্যাকরণিক বৈশিষ্ট্য ইত্যাদি নানান বিচারে এর সাহিত্যিক মূল্য রয়েছে। আমরা এখান থেকে প্রবাদ বা প্রবচনের ব্যবহারও দেখতে পাই। এই চর্যাপদের মধ্যে 6টি প্রবাদ বাক্যের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবাদ বাক্য, অপনা মাংসে হরিণা বৈরী। এক জায়গায় এক কবি বলেছেন অপনা মাংসে হরিণা বৈরী, এটা একটা প্রবাদ বাক্য, মানে হরিণের মাংসই হরিণের জন্য কাল হয়ে দাঁড়ায়, এটা একটা প্রবাদ বাক্য। এটা এই লাইনটার রূপকার্থ। তো চর্যাপদ নিয়ে আমরা যে কথাগুলো আলোচনা করলাম এতক্ষণ, চর্যাপদের যে প্রাথমিক কথা, যে চর্যাপদটাকে বাংলা সাহিত্যের একেবারে প্রাচীনতম নিদর্শন, চর্যাপদ একজন আবিষ্কার করেছেন, কত সালে আবিষ্কার করেছেন, তারপরে এই চর্যাপদকে প্রথম কে আলোচনা করলেন, চর্যাপদের সর্বাধিক পদকর্তা পদরচয়িতাকে আমাদের আলোচনায় এসেছে, প্রথম কবিতাটা কাল লেখা, এরপরে চর্যাপদের রচনা কাল নিয়ে আমরা আলোচনা করেছি, ছন্দ নিয়ে আলোচনা করেছি, তারপরে প্রথম বাঙালি কবিকে সে বিষয়টা উঠে এসেছে, তারপরে চর্যাপদের বয়স কত এটা যদি আমরা নির্ণয় করি বর্তমান সময় পর্যন্ত, তাহলে চর্যাপদের বয়স হবে 1000 বছর। অর্থাৎ আমাদের বাংলা ভাষা একেবারে সূচনা থেকে এই পর্যন্ত সময়কালটা প্রায় 1000 বছর। এই চর্যাপদের বিচারে প্রাচীন সাহিত্যিক নিদর্শন হিসেবে। তারপরে রয়েছে যে চর্যাপদ আমরা আলোচনায় নিয়ে এসেছি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে, নেপাল থেকে। কোন দেশ ছিল তখন? নেপাল, নেপালের রাজ গ্রন্থাগার থেকে। চর্যাপদের সবগুলো মূলত কি গান, আর কতটি গানের সমাহার? এখানে 51টি পদ। তারপরে এখানে আমরা আলোচনায় নিয়ে এসেছি যে চর্যাপদের ভাষা আসলে কোনটা সেটা নির্ণয় করেছি। এরপরে চর্যাপদ প্রথম অনুবাদ করা হয়, অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র, এবং এই অনুবাদটা প্রথম প্রকাশ করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগদি। এরপরে আমরা চর্যাপদের যে ধর্মপদ সে বিষয়টা আলোচনায় নিয়ে এসেছি। চর্যাপদটার যে কেউ কেউ বলেছেন সন্ধ্যা ভাষা, সে বিষয়টা উঠে এসেছে। আলোচনা করেছি যে চর্যাপদ সম্পাদিত হয়েছে কখন? 1916 সালে প্রথম সম্পাদিত আকারে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে। এরপরে আমরা আলোচনায় নিয়ে এসেছি যে চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়েছে, আর দুইটা বিখ্যাত বইয়ের নাম আমরা ইংলিশে জানতে পেরেছি। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত। এরপরে আরেকটি ইংরেজিতে বই লেখা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বুদ্ধিস্ট মিস্টিক সংস। আর সর্বশেষ আমি যে বিষয়টা বলতে চাই, এই যে চর্যাপদ নিয়ে আলোচনা করলাম, এই চর্যাপদের আধুনিক নামটা তো এখন চর্যাপদ, কিন্তু এটার পিছনের দিকে গেলে নাম পাওয়া যায় চর্য বিনিশ্চয়। যখন নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কার করা হলো তখন রেফের পর জ ফলা ছিল, তারপর আকার ছিল, কিন্তু আধুনিক বানানে রেফের পর জ ফলা হয় না, সেজন্য চর্য বিনিশ্চয় এই শব্দটা ব্যবহার করা হয় আধুনিক ভাষায়। আর সংক্ষেপে আরো পরিমার্জিত করে এটা নাম দেওয়া হয়েছে চর্যাপদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু প্রাচীন যুগের প্রথম সাহিত্য নিদর্শন নিয়ে, চর্যাপদ নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়ভিত্তিক আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি মনোযোগ দিয়ে শোনা থাকে তাহলে এই বিষয়ের উপরে 30টি প্রশ্ন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ BCS এর বিভিন্ন সালে এই প্রশ্নগুলো এসেছে এবং এসে থাকবে, এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, এই 30টি প্রশ্ন আমার এই আলোচনার উপরে নৈর্ব্যক্তিক আকারে প্রশ্নটা আমি আবার তোমাদের সামনে উপস্থাপন করব 3টি পর্বে। শুধু প্রশ্ন আর উত্তর, প্রশ্ন থাকবে এবং আমি উত্তরটা লিখে দেব।
এবং সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার এই চর্যাপদের উপর আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।